অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক 2 টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল, আর সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা নিয়ে অপেক্ষার অবসান হলো অবশেষে। ঘোষণা হয়ে গেল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের স্কোয়াড। নাহিদ রানার জন্য এই অপেক্ষা, আর সেই নাহিদ রানাকে ছাড়াই যেতে হচ্ছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানার, তবে চমক আছে বেশ কয়েকটি। নাহিদ রানার পরিবর্তে ডাক পেয়েছেন মুশফিক হাসান। প্রায় 5 বছর পর আবারও টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, ফিরেছেন জাকের আলী অনিকো। সবকিছু মিলিয়ে চমক ভরা এক স্কোয়াডই বাংলাদেশের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 15 সদস্যের এই স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওপেনিংয়ে সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, ব্যাটার হিসেবে মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, আর স্পিনার তাইজুল ইসলাম। 5 পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাসকিন এবং মুশফিকের সাথে বাকি 3 জন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরী। নাহিদ রানার জন্যই মূলত ছিল এই অপেক্ষা, কিন্তু নাহিদ রানা খেলতে না পারায় পিতৃত্বকালীন ছুটি চাওয়া এবাদত হোসেন চৌধুরীকে ছুটি কমিয়ে স্কোয়াডে রাখা হয়েছে, আর নতুন করে ডাক পেয়েছেন মুশফিক হাসান। নাহিদের মতোই জোরে বল করতে পারেন মুশফিক। দারুণ সম্ভাবনাময় উদীয়মান এই পেসার এর আগেও বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন আফগানিস্তানের সাথে ঘরের মাঠের টেস্টে, সেটাও 2023 সালে। তাই তার ডাক পাওয়াটা একেবারেই যে নতুন তা নয়, তবে এই সিরিজে তার অভিষেক হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এদিকে সৌম্য সরকার সবশেষ টেস্ট খেলেছেন 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। এরপর আর টেস্ট খেলা হয়নি তার। প্রায় 5 বছরেরও বেশি সময় পর তাকে আবারও টেস্টে ফেরানো হলো। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের জন্যই সৌম্যকে বিবেচনা করা হয়েছে, কারণ এই ধরনের উইকেটে তিনি ভালোই খেলতে পারেন। এদিকে জাকের আলী অনিককেও ফেরানো হয়েছে। তিনি সবশেষ টেস্ট খেলেছেন 2025-এ শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দারুণ পারফর্ম করার সুফল হিসেবেই জাকের আলী অনিককে আবারও টেস্টে ফেরানো হলো। এদিকে মুশফিক হাসানও জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে দারুণ বোলিং করেছেন। এক ম্যাচে 3টি উইকেট রয়েছে তার। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের রাডারে তিনি বেশ কিছুদিন ধরেই ছিলেন। নাহিদ রানার দ্রুতগতির পেস সামলাতে মুশফিককে দলে নেয়া। 15 জনের এই স্কোয়াড নিয়ে আগামী 31 তারিখ অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ দল, আর 13 তারিখ শুরু প্রথম টেস্ট। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।